একজন স্কুল ছাত্রী জেনা করার কারণে তার পেটে একটি অবৈধ সন্তান আসে, আর এর জন্যই মেয়েটির ভাইরা তাকে কবরস্থানে জীবন্ত কবর দিয়ে দেয়। আর এই পর সেই কবরের ভেতরেই সেই মেয়েটি তার বাচ্চাটিকে প্রসব করে ফেলে। তারপর সেখানে ঘটে যায় একটি অলৌকিক ঘটনা। প্রিয় বন্ধুরা, কী ছিল সেই ঘটনা জানতে হলে আমাদের আজকের এই ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কেননা সেই ঘটনাটি জানলে আপনাদের অন্তরাত্মা কেঁপে উঠবে। তো চলুন ঘটনাটি শুরু করা যাক। এই ঘটনাটি নাসিম নামের এক লোক তুলে ধরেছিল। নাসিম বলে যে এটা আজ থেকে 4 বছর আগের ঘটনা। আমি আর আমার বন্ধু মিলে একসঙ্গে চুরি করতাম। চুরি করার পর আমরা আলাদা হয়ে লুকিয়ে পড়তাম যাতে পুলিশ আমাদেরকে ধরে ফেলতে না পারে। একবার আমরা এক ব্যাংক ডাকাতি করলাম। ডাকাতি করার পর আমার বন্ধু ঠিক পালিয়ে যেতে পারলো, কিন্তু এবারের ঘটনায় আমি পালাতে পারলাম না। পুলিশের কাছে ধরা পড়ে গেলাম। পুলিশ আমার পেছনে পড়ে গেল। আমি অনেক জোরে দৌড়াতে লাগলাম। আলাদা আলাদা রাস্তা দিয়ে আমি দৌড়াতে লাগলাম এবং এক পর্যায়ে সফল হলাম, অর্থাৎ পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালাতে পারলাম। এরপর আমি একটা বাসে উঠে পড়লাম এবং অনেক দূরে গিয়ে থেমে পড়লাম। আমি যেখানে নেমেছিলাম সেখানকার ব্যাপারে আমার কোনো কিছু জানা ছিল না। আমার মাথায় শুধু একটা চিন্তা ছিল যে পুলিশ আবার আমাকে না ধরে ফেলে। আমি যে জায়গায় নেমেছিলাম সেটা একদম শান্ত একটি জায়গা ছিল। সেখান থেকে দূর দূরান্ত পর্যন্ত কোনো বাড়ি দেখা যাচ্ছিল না। সামনে একটি কবরস্থান ছিল। আমি হাঁটতে হাঁটতে সেই কবরস্থানের সামনে পৌঁছালাম। সেদিন রাতের চাঁদটা অনেক বড় এবং উজ্জ্বল ছিল, যার কারণে সব কিছু স্পষ্ট দেখা যাচ্ছিল। আমি ভাবলাম যে আজকে রাতটা এই কবরস্থানে কাটিয়ে দিই, সকাল হলে এখান থেকে বের হয়ে যাব। নাসিম বলল, আমি খুব সাহসী একজন মানুষ, খুব সহজেই কোনো কিছুতে ভয় পাই না আমি, কিন্তু এই রাতে আমি খুবই ভয় পেয়েছিলাম। আমি ঠিক করে নিয়েছিলাম যে আমি এরপর থেকে এমন কোনো কাজ করব না যাতে প্রাণের ঝুঁকি থাকতে পারে। আমি খুব খারাপ মানুষ ছিলাম। আমি শুধু ভাগ্যক্রমে খারাপ বন্ধুদের মধ্যে ফেসে গিয়েছিলাম। আমি সে কবরস্থানের এক পাশে শুয়ে পড়লাম। আমার কাছে অনেক মোটা একটি চাদর ছিল। চাদরটা গায়ে দিয়ে আমি শুয়ে পড়েছিলাম। এমন সময় হঠাৎ আমার কানে একটা আওয়াজ এলো। এটা কোনো মেয়ের আওয়াজ ছিল, যে কিনা বলছিল, ভাই আমাকে মেরো না, আমি কিছুই করিনি, আমাকে মেরো না, আমি গুনাহগার না। এই আওয়াজ শুনে আমি চমকে গেলাম। আমি আমার শরীর থেকে আমার চাদর সরিয়ে নিলাম আর খুঁজতে থাকলাম যে এই আওয়াজ কোথা থেকে আসছে। আমি দেখতে পেলাম সামনে 4-5টা ছেলে একটা মেয়েকে কবরস্থানে টেনে নিয়ে এসেছে। এর মধ্যে একটা ছেলে বলল, তোর লজ্জা করলো না আমাদের ভাইদের ইজ্জত মাটিতে মিশিয়ে দিতে? আমরা তো ভেবেছিলাম তুই খালার বাড়িতে আছিস, কিন্তু এখন জানতে পারলাম তুই হারাম সম্পর্কে লিপ্ত হয়ে নাজায়েজ বাচ্চা নিজের পেটে বড় করে তুলেছিস। একজন ছেলে সেই মেয়েটিকে ধরেছিল, আর বাকি ছেলেগুলো কবর খোদাই কাজে ব্যস্ত ছিল। কবর খোদাই করার পর তারা মেয়েটিকে জীবিত ওই কবরে ফেলে দিল আর মাটি দিয়ে তাকে ঢেকে দিতে থাকলো। এইসব দেখে আমি প্রায় নিজের জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। নিজেকে খুবই বিচলিত লাগছিল। তাদের মধ্যে একটা ছেলে বলল, দ্রুত কর, কেউ দেখে ফেলবে। তারা অতি দ্রুত সেই মেয়েটিকে দাফন করে চলে গেল। মেয়েটিকে কবরে জীবন্ত দাফন করার পর তারা সেখান থেকে পালিয়ে গিয়েছিল। এরপর আমি লাফ দিয়ে উঠে পড়লাম আর সেই কবরস্থানের কাছে এলাম। তাড়াহুড়োর মাঝে লোকগুলোর কোদালটি সেখানেই ফেলে গিয়েছিল। আমি দ্রুত কবর খোঁড়া শুরু করে দিলাম, কারণ আমি দেখেছিলাম যে ওনাকে জীবিত দাফন করা হয়েছে। আমার পুরো চেষ্টা ছিল যে আমার সেই মেয়েটিকে যে কোনোভাবেই হোক জীবিত বের করে আনতে হবে। এরপর আমি সেই মেয়ের কান্না কবরের ভেতর থেকে শুনতে পেলাম। তখন আমি নিশ্চিত হলাম মেয়েটি এখনও বেঁচে আছে। আমি আমার পুরো শক্তি ব্যবহার করলাম যেন দ্রুত কবর খুঁড়তে পারি। আমি কোনো ন্যাকবান্দা ছিলাম না, একজন সাধারণ মানুষ ছিলাম। আমার জায়গায় যদি অন্য কোনো মানুষ থাকতো সেও এই ঘটনা সহ্য করতে পারতো না। আমার মতে কেউ এত খারাপ কখনো হতে পারে না যতটা না এই মেয়েটির ভাইয়েরা ছিল। কাউকে জীবিত দাফন করে দেওয়া
কোথাকার মনুষ্যত্ব। আমি কবর খুঁড়তে লাগলাম আর এক জায়গায় ফুটো করে দিলাম যাতে মেয়েটির কাছে অক্সিজেন যেতে পারে। কিন্তু হঠাৎ করে সেই মেয়েটির চিৎকার বন্ধ হয়ে গেল। আমি ভয় পেয়ে গেলাম, মনে হলো যেন সে মারা গিয়েছে। আমি তার আওয়াজ শোনার চেষ্টা করতে লাগলাম, পুরো শরীর ভয়ে কাঁপছিল। অনেকক্ষণ যাবৎ কোনো শব্দ এলো না, তাই আমার খুব চিন্তা হতে লাগলো। হঠাৎ করে আমার চিন্তার অবসান ঘটল, কেননা হঠাৎ করে কবরের ভেতর থেকে একটি শিশুর কান্নার আওয়াজ পেলাম। আমি ভাবতে থাকলাম, এই বাচ্চার আওয়াজ কোথা থেকে আসছে? কবরের ভেতর তো একটি মেয়ে ছিল, তাহলে এই বাচ্চা কোথা থেকে আসলো? আমি ভয় পাওয়ার বান্দা ছিলাম না, কিন্তু ওই সময় আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। আর সেই মেয়েটির চিৎকারের আওয়াজ আবার আসতে লাগলো, এর মানে মেয়েটি জীবিত ছিল। আমি সব কিছু নিয়ে চিন্তায় পড়ে গেলাম। আমার জানার আগ্রহ আরও বাড়তে লাগলো, কিন্তু সেদিকে খেয়াল দেওয়ার মতো সময় আমার ছিল না, কেননা আমার কবর খোদাই করার ছিল। মেয়েটিকে বাইরে বের করতে হবে। আমি নিজের মনে আরও একবার সাহস জোগাতে লাগলাম আর কবর খুঁড়তে লাগলাম। কিন্তু যখন আমি কবর খোদাই করলাম, আমার পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল, কেননা কবরের ভেতর একটা সদ্য জন্ম নেওয়া বাচ্চা ছিল আর মেয়েটি কবরের ভেতর পড়েছিল। আমার বুঝতে সময় লাগলো না যে এই মেয়েটি ওই বাচ্চা জন্ম দিয়েছে। আমি সাহস করে ওই মেয়েটিকে এবং বাচ্চাটিকে কবর থেকে বের করে আনলাম। আমার কাছে যে চাদর ছিল তা দিয়ে আমি ওই মেয়েটির শরীর ঢেকে দিলাম। তার অবস্থা বেশি ভালো ছিল না, সে খুবই কষ্টে ছিল আর সেই বাচ্চা অনবরত কান্না করে যাচ্ছিল। আমি কিছুই বুঝতে পারছিলাম না যে আমি কি করব। হঠাৎ আমি রাস্তায় একটি গাড়ি দেখতে পেলাম। আমি ওই বাচ্চা এবং ওই মেয়েটিকে রেখে রাস্তার দিকে দৌড়াতে লাগলাম। আমি ওই গাড়িটিকে থামার জন্য ইশারা করলাম। জানি না কিভাবে এত রাতে তারা আমার ইশারায় থেমেছিল, কিন্তু তারা আমাকে দেখে ভয় পেয়েছিল। আমি তাদেরকে বললাম আমি এবং আমার স্ত্রী এই কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলাম। হঠাৎ আমার স্ত্রীর ব্যথা অনুভব শুরু করলো আর তার ডেলিভারি হয়ে গেল। আমি তাদেরকে বললাম যেন আমাদেরকে তারা সাহায্য করে। লোকগুলো আমার কথা যাচাইয়ের জন্য আমার সঙ্গে এলো। এরপর তারা ওই মেয়ে আর বাচ্চাকে দেখে সব কিছু বুঝতে পারলো আর তারা আমার কথা বিশ্বাস করলো। তাদের মধ্যে একজন বলল, এই লোকগুলোকে সাহায্য করা জরুরি, কেননা তারা এখন বিপদে আছে। এরপর তারা আমাদেরকে সাহায্য করলো। সেই মেয়ে এবং বাচ্চাকে হসপিটালে নিয়ে গেল। আমি ব্যাংক থেকে চুরি করে যে টাকা পেয়েছিলাম তার ভাগ যখন আমার সাথীদের কাছে চাইলাম, তখন তারা আমাকে আমার ভাগ দিল। আমি মেয়েটাকে সেই গুপ্ত জায়গায় নিয়ে গেলাম যেখানে আমি থাকতাম। যাওয়ার পর আমি মেয়েটির কাছে পুরো ঘটনা জানতে চাইলাম। সে তখন নিজের ব্যাপারে বলতে শুরু করলো। সে বলল, আমার নাম হলো সিদ্ধা, আমি একজন পবিত্র মেয়ে ছিলাম। একদিন কলেজ থেকে বাড়ি ফেরার সময় এক ছেলে আমার পিছু নিয়েছিল। সেই ছেলেটি আমাকে একটি কাগজ দিয়েছিল যাতে লেখা ছিল সে আমাকে ভালোবাসে আর নিচে তার নাম্বারও দেওয়া ছিল। আমি প্রথম সেই ছেলেটিকে মানা করেছিলাম, কিন্তু না জানি পরে শয়তান কিভাবে আমাকে প্ররোচিত করলো যে শেষমেশ আমি সেই ছেলের নাম্বারে কল দিয়ে বসি। এভাবে আমাদের কথাবার্তা চলতে লাগলো। এরপর দেখা করার সময় এলো। আমরা 4 ভাই ছিলাম। তারা যখন কাজের জন্য বাইরে যেত আমি তখন তাকে ঘরে ডেকে নিতাম। ঘরে তখন কেউ ছিল না। শয়তানের পাল্লায় পড়ে আমরা গুনাহ করেছিলাম আর এটার শাস্তি আমি এখন পাচ্ছি। আমার মধ্যে যখন কিছুটা পরিবর্তন আমার ভাইরা দেখতে পেল তখন তারা আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেল, কিন্তু ততদিনে সব কিছু হাতের নাগালে বাইরে চলে গিয়েছিল। ডাক্তার বলেছিল যে এখন বাচ্চা হওয়ার সময় হয়ে গিয়েছে। এখন যদি এই বাচ্চাটিকে শেষ করতে চান তাহলে মা এবং সন্তান দুইজনই ঝুঁকির মধ্যে থেকে যাবে। এবার আমি সেই ছেলের সাথে যোগাযোগ করে তাকে বললাম, তোমার বাড়ি থেকে আমাদের বাড়িতে প্রস্তাব পাঠাও। তখন ছেলেটি বলল, আমার পক্ষে সম্ভব না, আমি এটা পারবো না। আমার মতো দুশ্চরিত্র মেয়েকে নাকি সে বিবাহ করবে না। এবার এই ঝামেলা প্রচণ্ড আকার ধারণ করেছিল। খালা আমাকে বলল, এই ব্যাপারে তোমার ভাইয়েরা যদি কিছু জানতে পারে তবে তারা তোমাকে মেরে ফেলবে। খালা আমার ভাইদের কাছে কিছু অসুস্থতার বাহানা করে আমাকে তার সঙ্গে নিয়ে যেতে চাইল। ভাইয়েরা বলল, ও আমাদের সবার খাবার তৈরি করে দেয়, ও চলে গেলে আমরা কিভাবে থাকব? আমরা দিনের বেলা কাজের জন্য বাইরে গেলেও ও ঘর সামলে রাখে। খালা বলল, ও এখন অসুস্থ,
তোমরা তোমাদের কাজের জন্য একজন লোক রেখাও অথবা বিয়ে করে নাও। জানি না কিভাবে আমার খালা আমাকে তার বাড়িতে নিয়ে এলো। সেখানে আমার খালার ছেলে এবং মেয়ে থাকতো। বাধ্য হয়ে তাদেরকে ঘটনাটি বলা হলো। গর্ভকালীন 9 মাস আমি আমার খালার বাসাতেই ছিলাম, কিন্তু সেদিন আমার ডেলিভারির সময় ছিল, যেদিন আমার বড় ভাইয়েরা আমার খালার বাসায় এসে পড়ল। না জানি কিভাবে এই ব্যাপারে তারা জেনে গিয়েছিল। সে আমাকে টানতে টানতে বাসায় নিয়ে এলো। এরপর আমার 4 ভাই আমাকে কবরস্থানে নিয়ে এলো এবং জীবন্ত কবর দিয়ে দিল। কবরের ভেতর যখন আমার দম বন্ধ হয়ে আসতে লাগলো, তখন আমি চিৎকার করতে লাগলাম এবং আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে লাগলাম। আমি ব্যথায় কাতরাতে লাগলাম। একদিকে আমার দম বন্ধ হয়ে আসছিল, আরেকদিকে আমার ব্যথা অনুভব হচ্ছিল। ব্যথার মাত্রা ছিল খুবই বেশি। আমি তখন তাওবা করলাম, আল্লাহর কাছে দোয়া চাইলাম এবং আর কখনো কোনো গুনাহ না করার ওয়াদা করলাম এবং আমি বলতে লাগলাম, হে আল্লাহ, আমার কোনো ইবাদত যদি তোমার পছন্দ হয়ে থাকে তাহলে তার উসিলায় তুমি আমাকে মাফ করে দাও। আমাকে দয়া করো, আমাকে ওখান থেকে উদ্ধার করো। খোদা, আমি আর কখনো কোনো গুনাহ করব না। আমার কোনো নেকি যদি তোমার ভালো লেগে থাকে তাহলে সেটার বদলে আমাকে আজকে তুমি এখান থেকে বের করে নাও। আমি জানতাম যে ওই সময় মাঝরাত, আমাকে কেউ কবরস্থানে বাঁচাতে আসবে না, কিন্তু ওই সময় আমি মন থেকে আল্লাহ তাআলাকে ডাকছিলাম। আমার আল্লাহর উপর বিশ্বাস ছিল। তারা আমার কবর বেশি মাটি দিয়ে ভরাট করেনি। আর এরপরই তুমি এসেছিলে। তুমি প্রথম চেষ্টাতে আমার কবরের ভেতরে বাতাস প্রবেশ করিয়েছিলে। এক পলকের জন্য আমার এমন মনে হলো যে আমার ভাই ফিরে এসেছে আমাকে বাঁচানোর জন্য, কেননা তখন সে কবরস্থানে আর কেউ ছিল না। কিছু সময় আমি আর অন্য কিছুই ভাবতেও পারছিলাম না, কেননা বাচ্চা জন্ম দেওয়ার সময় চলে এসেছিল। কতটা আজব ব্যাপার! আমি এটা নিয়ে চিন্তিত যে আমার বাচ্চা কেমন ধরনের বাচ্চা যে তার প্রথম নিঃশ্বাস কবরের ভেতরে নিয়েছে। মানুষ দুনিয়াতে আসে, এরপর নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করে তারপর কবরে যায়, কিন্তু এই বাচ্চার শুরুটাই অন্যরকম ছিল, যে কিনা জন্মের পর তার প্রথম নিঃশ্বাস কবরের ভেতর নিয়েছিল। আমি আল্লাহর কাছে ওয়াদা করেছিলাম যে আমি আর কোনো গুনাহ করব না, আর আজ পর্যন্ত যতগুলো করেছি তার জন্য ক্ষমা চেয়ে নিব। আসলে আমরা আল্লাহকে ভুলে যাই এবং নানা গুনাহে লিপ্ত হয়ে পড়ি, কিন্তু তিনি আমাদেরকে ভুলে যান না। আমি সব সময় আল্লাহর ইবাদত করতাম, তাহাজ্জুদ পড়তাম। হঠাৎ করে আমি খারাপ হয়ে গেলাম আর আমার রবকে ভুলে গেলাম। কিন্তু দেখো আল্লাহ তাআলা আমাকে কিভাবে সাহায্য করলো। আজকে আমি ভাবছি যে কিভাবে আমি আল্লাহ তাআলার নির্দেশ অমান্য করলাম। এক ছেলের জন্য আমি আমার আল্লাহকে ভুলে গিয়েছিলাম এবং গুনাহে লিপ্ত হয়েছিলাম, যে আমাকে বিপদে মাঝ রাস্তায় একা ফেলে চলে গিয়েছে। নাসিম বলল। মেয়েটি নিজের কাহিনী শুনিয়ে ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে লাগলো। তখন আমি চিন্তায় পড়ে গেলাম, ভাবতে লাগলাম এই ঘটনাটা আমার জন্য একটি শিক্ষা, কেননা আমিও এই ঘটনার অংশ ছিলাম। এরপর আমিও নিজের গুনাহের জন্য তাওবা করে নিলাম। এরপর ওই মেয়েটিকে আমি বিয়ে করার সিদ্ধান্ত নিলাম। মেয়েটিকে আমি বিয়ে করেছিলাম শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে, যেন আল্লাহ তাআলা আমার গুনাহ মাফ করে দেন। এখন আমি একজন ইলম অর্জিত ব্যক্তি। ইসলাম সম্পর্কে এখন আমি অনেক কিছু জেনেছি। এদিকে আমার স্ত্রী নারীদেরকে শিক্ষা দিয়ে থাকে, আর এভাবেই আমরা খুশি খুশি আমাদের জীবন কাটাচ্ছি। এখন উপলব্ধি করছি যে জীবন আল্লাহর আলোয় আলোকিত হয়। তো প্রিয় বন্ধুরা, এই ছিল ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং নিয়মিত আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর হ্যাঁ, এই ঘটনাটি একটি উর্দু চ্যানেল থেকে নেওয়া, উর্দু থেকে ট্রান্সলেট করে বাংলায় আপনাদেরকে শোনানো হয়েছে। ঘটনাটি কোথাকার সেটাও আমার জানা নেই, আর ঘটনার সত্যতা সম্পর্কেও আমি জানি না, তাই কমেন্ট বক্সে এসে গালাগালি করার কোনো উপায় নেই। প্রিয় বন্ধুরা, ঘটনাটি খুবই আকর্ষণীয় ছিল, তাই আপনাদেরকে শেয়ার করলাম। আর এরকম ঘটনা হওয়াটাও স্বাভাবিক, তাই আপনাদের সাথে ঘটনাটি শেয়ার করলাম। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।